আমাদের বাড়িতে থেকে আমাদের অন্ন ধ্বংস করে যদি থাকতে হয় এর চেয়ে অনেক বেশি কিছু তোমার সহ্য করতে হবে। গার্গী, এতখানি সাহস তোর? মায়ের নামে 2 লাখ টাকা চেক এসেছে। কত? 2 লাখ টাকা। আমি কি কিছুই বুঝি না? আজ আমি কটা টাকা হাতে পেয়েছি, সেই লোভে তুই বউয়ের কথায় আমার কাছে এসেছিস। ছি, এভাবে বলবেন না মা। চুপ করো। নমস্কার শ্রী শঙ্কর বাবু। কি ব্যাপার অপারেটর, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আমার ঘরে যাকে তাকে পাঠিয়ে দিচ্ছ? এগুলো খেয়াল করো। আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আপনাকে চিনতে পারবো না মিস্টার আদিত্য নারায়ণ, সে যাক। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিপদে পড়েছেন। বলুন বলুন, আমি কি করতে পারি? আপনি তো আমাকে ভাতে পারছেন মিস্টার মুখার্জি। আপনার জন্য আমার ব্যবসা লাটে উঠে যাচ্ছে। কি করব বলুন? কারো ক্ষতি হলে কারো লাভ হয়, আবার কারো লাভ হলে কারো ক্ষতি। এই নিয়মেই তো দুনিয়া চলছে। আপনি তো ইচ্ছে করে আমার কারখানা থেকে ভালো ভালো মেকানিক ভাগিয়ে আনছেন। অনেক লোকাল ট্যালেন্ট আমার কারখানায়, তাদের অনেক টাকার লোভ দেখিয়ে আপনি কিনে নিচ্ছেন। আপনিও তো কোনোদিন কারো ট্যালেন্ট কিনে নিয়েছিলেন। বাবা, আমি বাঁচবো না বাবা। ওই ব্যবসায় আমার রক্ত জল করা পরিশ্রম আছে। তুমি অন্তত আমার ভবিষ্যতের কথা ভেবে। আমার কারো ভবিষ্যৎ নিয়ে ভাবার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আজকের দিনে নিজের ভবিষ্যতের কথা ভাবার অধিকার সবার আছে, তাই না মিস্টার সুজন? রমা সরকার আছেন? কি ব্যাপার, কাকে চাই? এটা কি রমা সরকারের বাড়ি? রমা সরকারের বাড়ি? উনি কি আজকাল 5 জনকে এসব কথা বলে বেড়াচ্ছেন নাকি? না, ঠিক তা নয়, কিন্তু আমার কাছে তো এ বাড়ির ঠিকানাই আছে। কি করি এখন? চেকটা নিয়ে কি করি বলুন তো? চেক? কিসের চেক? ওনার বাবার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন একটা মকদ্দমা চলছিল। সম্প্রতি সেটা ফয়সালা হয়েছে। অন্যান্য ভাই বোনদের মতো উনিও 2 লাখ টাকার একটা চেক পেয়েছেন। 2 লাখ টাকা? বলেন কি? ওগো শুনছো? শিগগিরই শুনে যাও এখানে। কি ব্যাপারটা কি? ওগো, মায়ের নামে 2 লাখ টাকা চেক এসেছে। কত? 2 লাখ টাকা। কই? দাঁড়ান। মা, একটু আগে উনি তো বললেন যে রমা দেবী এই বাড়িতে থাকেন না। তা তো বলিনি। না মানে উনি এই বাড়িতে, এটা ওনার বাড়ি নয়। মানে উনি আমাদের সঙ্গে থাকে। আর উনি ওনার একমাত্র ছেলে। দিন, চেকটা ওনার হাতে দিয়ে দিন। মাফ করুন, এটা আইনি ব্যাপার। এই চেকটা আমি শুধুমাত্র ওনার হাতে দিতেই বাধ্য। আই এম সরি। এই নিন আপনার চেক। তুমি যে এত কষ্ট করে আমাকে খুঁজে, তুমি আমার খুব উপকার করলে বাবা। ভগবান তোমার মঙ্গল করুন বাবা। না মাসিমা, এতে উপকারের কি আছে? এ তো আপনার প্রাপ্যই ছিল, তাই দিয়ে গেলাম। আচ্ছা, নমস্কার। এসো বাবা, এসো। মা, এসো না। এ কি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ। আর ভালো মা, আপনি চলে আসার পর থেকে ঘরে শান্তি চলে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দিন মা। দেখো, ঝগড়াঝাটি কোন সংসারে হয় না? তা বলে তুমি এরকম একটা জায়গায় থাকবে? বাড়ি চলো। ওখানে গিয়ে আবার রান্না করব, বাসন মাজবো, কাপড় কাচবো,
দিন রাত্রি তোর বউয়ের ঝাঁটালাথি খাবো, এই জন্যই কি আমাকে নিয়ে যেতে এসেছিস? না না, কি বলছো? বলছি তো ভুল হয়ে গেছে, আর ও ও তো ক্ষমা চাইছে। দেখ খোকা, তুই নাটক করিস না, লজ্জা করে না তোর? ছি ছি মা, তুমি এরম ভাবে বলছো কেন? বলছি তো ভুল হয়ে গেছে, আর ও ও তো ক্ষমা চাইছে। কি ভাবিস কি আমাকে? আমি কি কিছুই বুঝি না? আজ আমি কটা টাকা হাতে পেয়েছি, সেই লোভে তুই বউয়ের কথায় আমার কাছে এসেছিস। ছি! এভাবে বলবেন না মা। চুপ করো, চলে যাও এখান থেকে। আর কখনো কখনো এখানে আসবে না, কখনো না। আরেকটা কথা শোনো, বড় হয়ে বুম্বা যদি কখনো তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাহলে এখানে এসে আমার নাম করবে, থাকার জায়গা হয়ে যাবে। দাদা, তোরা একটু ওয়েট কর, আমি আসছি। নে ধর। সুজন, কি হচ্ছে এখানে? গার্গী দাদারা বিপদে পড়েছে। আমাকে ড্যাডিকে জিজ্ঞেস না করে তুমি ওদের টাকা দিচ্ছ কোন সাহসে? কি বলছো কি তুমি? দাদাদের এই বিপদের দিনে আমি সাহায্য করবো না? কাউকে কিছু সাহায্য করার আগে নিজে 2 পয়সা রোজগার করো, তারপর সাহায্য করো। পরপাশে ফুটুনি মারতে লজ্জা করে না? কাকে কি বলছো গার্গী? ছেড়ে দে সুজন, আমাদের জন্য তোরা দুজনে কেন ঝগড়া করবি? নিজের লোক ভেবে তোমাদের কাছে এসেছিলাম গার্গী। কে কেমন নিজের লোক আমার জানা আছে। দয়া করে এখানে দাঁড়িয়ে না থেকে এখান থেকে বেরিয়ে যাও এক্ষুনি। আর কখনো কোনোদিন আমাদের বাড়িতে আসবে না। চলো গার্গী, এটা কিন্তু তুমি ঠিক কাজ করলে না। যা করেছি ঠিক করেছি। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। কে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে? আমাদের বাড়িতে থেকে আমাদের অন্ন ধ্বংস করে যদি থাকতে হয়, এর চেয়ে অনেক বেশি কিছু তোমার সহ্য করতে হবে। গার্গী, এই, এতখানি সাহস তোর? দেখুন না বাবা, গার্গী আমাকে যা ইচ্ছে তাই বলে চলেছে। হাজার হোক আমি তোর স্বামী। হ্যাঁ স্বামী, জীবন ওই একটাই ভুল আমি করেছিলাম। শেয়ালের গায়ে যদি নীল রং লাগে, তবু শেয়াল শেয়ালই থেকে যায়। তোমার মতো একটা অপদার্থকে আমার বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত হয়নি। ঠিক বলেছো ড্যাডি। আস্তাকুর থেকে তোমাকে আমি রাজপ্রাসাদে তুলে এনেছিলাম, অথচ তোমার বাবা যেই হাতে 2 পয়সা পেল, হ্যাঁ তোমার বাবা আমাকে তিলে তিলে মারা ষড়যন্ত্র করে চলেছে। এর জন্য তুমি 100% দায়ী। কিন্তু বাবা, আমার কি দোষ? দোষ তোমার রক্তের। যেদিন তোমার বাবা আমাকে অপমান করেছিল, আমার উচিত ছিল তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া। কিন্তু তোমার বাবার মতো অশিক্ষিত আমি নই, তাই এখনো আমি এবারে তোমাকে সহ্য করে আছি। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ তাই দিচ্ছি। যদি তুমি চলে যেতে চাও তাহলে দরজা খোলা আছে, যাও চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।